ফিরে এলাম বিরতির পর। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, কলকাতার ডিজিটাল অ্যারেস্ট মামলায় এবার দুবাই যোগ। কলকাতার ডিজিটাল অ্যারেস্ট মামলায় এবার দুবাই যোগ। কালীকৃষ্ণ ঠাকুর লেনে রাহুল সিং এর বাড়িতে ইডি আধিকারিকরা। কোটি কোটি টাকা আর্থিক তছরূপের অভিযোগ। আগেই চিরাগ কাপুর, জোগেশ দুয়ারকে গ্রেফতার করেছে ইডি। দুজনকে গ্রেফতার করে রাহুলের খোঁজ পাওয়া গিয়েছে। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, কলকাতার ডিজিটাল অ্যারেস্ট মামলায় এবার দুবাই যোগ, ঠিক কি কি তথ্য পাওয়া যাচ্ছে? দেখো, একেবারে শহর কলকাতায় 3টি জায়গায় এই মুহূর্তে একযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। তার মধ্যে 13 নম্বর কালীকৃষ্ণ ঠাকুর লেন, সেখানে রাহুল সিং নামের ব্যক্তির বাড়িতে হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, পাশাপাশি বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে। যেটা ইডি সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা মামলায় কয়েক হাজার কোটি টাকা আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে এই রাহুল সিং এর বিরুদ্ধে। এর আগে যে দুজনকে গ্রেফতার করা হয়েছিল, চিরাগ কাপুর এবং যোগেশ দুয়া, সেই দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে এই রাহুল সিং এর খোঁজ পায় তদন্তকারীরা। এবং যেটা ইডি সূত্রে দাবি করা হচ্ছে যে চিরাগ কাপুর এই রাহুল সিং এর মাধ্যমে প্রায় 1800 কোটি টাকা ঘুরপথে দুবাইতে পাচার করেছিল বলে অভিযোগ। এবং যে কারণে এই ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা মামলাতেই একযোগে তল্লাশি অভিযান চলছে। আজকে ইডির তরফ থেকে রাহুল সিংকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এবং এই যে আর্থিক তছরূপের অভিযোগ বা ঘুরপথে টাকা বিদেশে পাচার করার যে অভিযোগ, দুবাই যোগ একটা পাওয়া যাচ্ছে, যে বিষয়টা তুমি বললে, এর নেপথ্যে আরো কে কে জড়িত রয়েছেন, কিভাবে এই গোটা বিষয়টিকে অপারেট করা হতো তা জানতেই মূলত কিন্তু এনফোর্সমেন্ট মমিতা, আরো একটা বিষয় জানতে চাইবো যে এই যে প্রায় 1800 কোটি টাকা ঘুরপথে পাচার করা হতো, ঠিক কোন কোন পথ ব্যবহার করা হতো? একেবারে দেখো, হাওয়ালা কারবারের যে অভিযোগ সামনে আসছে, সেখানে ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে ফেলা হতো একাধিক প্রভাবশালী ব্যক্তিদেরকে, যারা হাই প্রোফাইল অফিসাররা যারা রয়েছেন, বিভিন্ন উচ্চপদস্থ পদে যারা কর্মরত, তাদেরকে মূলত ডিজিটাল অ্যারেস্টের প্রতারণার জালে জড়ানো হতো। এবং তারপরে বিভিন্ন টোপ দিয়ে তাদের কাছ থেকে এই টাকাগুলো আত্মসাৎ করা হতো। এবং তারপরে সেগুলোকে ঘুরপথে বিভিন্ন এই ধরনের যারা মিডল ম্যানরা রয়েছেন রাহুল সিং এর মতো, সেই মিডল ম্যানদের মাধ্যমে ঘুরপথে কিন্তু টাকা দুবাইতে পৌঁছে যেত। এইভাবেই গোটা র্যাকেটটি চালানো হতো। এছাড়াও আরো পুঙ্খানুপুঙ্খ ভাবে এই র্যাকেটের কারবার সম্পর্কে জানার জন্যই মূলত রাহুল সিংকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং আরো কারা জড়িত রয়েছেন, কতদিন ধরে এই র্যাকেট চলছে, গোটা বিষয়টার তদন্তেই কিন্তু এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে। একেবারে ধন্যবাদ মৌমিতা, নজর রাখো তুমি।